রমজান মাসে আত্মীয়-স্বজনের বাসায় ইফতারের দাওয়াত থাকবে। এটা তো খুবই স্বাভাবিক। তবে আজকের দাওয়াতটা একটু স্পেশাল। কেন স্পেশাল সেটা পরেই বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। তো আজকে আমরা গিয়েছিলাম ইফতারের দাওয়াতে। আর এইটা হচ্ছে আমার বাবার বাসায়। আর বাবুর্চি দেখেন কে? আপনাদের ভাইয়া। তো যাই হোক, ও হচ্ছে এখানে বিরিয়ানি রান্না করেছে নিজের হাতে। মানে ও এই জিনিসটা খুবই ভালো করতে পারে। সেই জন্য রান্নার দায়িত্বটা ওকেই দেওয়া হয়। ও সুন্দর মতো একদম রান্না কমপ্লিট করে ফেলেছে। আমি বসেছি এখানে ফল কাটার জন্য। তরমুজ ব্যবসায়ীরা তো রোজার মধ্যে লালে লাল হয়ে যাবে তরমুজের মতোই। তো যাই হোক, বাদ দেই। ফল টল কেটে সবকিছু গুছিয়ে নিয়ে সবার বাসায় ইফতার পাঠানো হয়। মানে আমার চাচা চাচি ভাই ভাবি সবাইকে ইফতার দেওয়া হয়। আর গত বছরগুলোতে একটা দিন হলেও আব্বুর সঙ্গে ইফতার করার সুযোগ হয়েছে। মানে ইফতার করি, ঈদ করি। তো আব্বু যেহেতু এখন নাই, আব্বু তো বিদেশ, অনেকেই জানে। তো আল্লাহ জানে যে কতগুলা রোজা আর ঈদ আব্বুকে ছাড়া করতে হবে। তো যাই হোক, সে তো আর শখ করে বিদেশ যায় নাই, মানে শখের বশে তো আর কেউ বিদেশ করতে যায় না। তো দেখতে দেখতে অলরেডি 10টা রোজা কমপ্লিট। মানে এবার মনে হচ্ছে যে একটু তাড়াতাড়ি রোজাগুলো চলে যাচ্ছে। তো এইদিকে কথা বলতে বলতে আজানও দিয়ে দেয়, আর আমরা রোজা ভেঙে তারপরে হচ্ছে খাওয়া শুরু করি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার জামাইয়ের হাতের বিরিয়ানি কতটা পারফেক্ট হয়েছে। আলুও যথেষ্ট পরিমাণ সেদ্ধ হয়েছে, মাংসগুলো। তো আজকে এই ছিল আমার ভিডিও। কেমন লাগলো?